আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। সবাই কেমন আছেন? আশা করি যেখান থেকে রোজা রাখতেছেন সবাই ভালো আছেন। আমরা নিউ ইয়র্কে আছি। নিউ ইয়র্কের ওয়েদারটা খুবই ভালো, এত ঠান্ডা না। আস্তে আস্তে স্প্রিংয়ের সময় চলে আসতেছে। কি আর করব, ইফতার বানাইতেছিলাম আর বলতেছিলাম একটা জিনিস, সেটা হলো আমরা যারা বাংলাদেশিরা আছি কম বেশি আমি শিওর 80% মানুষের আমরা বলি এই রোজাতে ভাজা পোড়া খাবোই না। বলেন কথাটা কি মিথ্যা? তার মধ্যে আমিও একজন। এই রোজাতে কোনো ভাজা পোড়া খাবো না। ভাজা পোড়া খাইলেও অশান্তি লাগে, মানে কেমন যেন পেটটা ফাঁফা দিয়ে থাকে, বুক জ্বলে, পিঠ জ্বলে, ঠুস ঠাস বাতাস আসে, নামাজ পড়তে গেলে অসুবিধা হয়। তারপরে আস্তে আস্তে যখন ইফতারের সময়টা ঘড়িটা দেখে আর 2 ঘন্টা বাকি আছে বা 1 ঘন্টা বাকি আছে, আস্তে আস্তে কিচেনে যায় প্রথমে চানা ভুট্টারে ভাজি। আচ্ছা, একটু এটা এটা খাইলে ভালো, এটা দিয়ে আর শশা দিয়ে বেশি করে খাবো, একটা মানে সালাদের মতো। এই কালা বুটটা ভালো আছে, এটা খাই। এটা খাওয়ার পর একটু বেসনটা আছে, একটু বেসনটা একটু গুলাই। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, বেসনটা কি নষ্ট হয়ে গেল কিনা একটু দেখি তো। গন্ধ হয়ে গেছে, না না ভালো আছে, একটু গুলাইয়া তারপরে একটু আলুগুলার মইদা একটু, আচ্ছা একটু আলুর চপ করে। অনেক দিন ধরে আলুর চপ খাওয়া হয় না। আরে বাংলাদেশে কত আলুর চপ খাইতাম, কত ভাল লাগতো। মিস করি বাংলাদেশ, মিস করি। বইল্লা বইল্লা শুরু হয় এই যে ভাজা পোড়া। আর ঘরে যদি জামাই চায় ভাজা পোড়া, বাপ চায় ভাজা পোড়া, তাহলে কি আর মিস করা যায়? কোত্থেকে 5-10 পাউন্ড লুজ করবো, আরও গেইন করি, অসুবিধা নাই। তারপরে ওগুলা দেখার পরে আলুর চপগুলো করলাম, করার পরে আরে একটা বেগুনি ছিল, বেসনগুলো নষ্ট হবে না, একটা বেগুনি কাটি, কি আর হবে, একটু বেগুনি ভাজা খাই, মজাই লাগে। ওইটা ভাজার পরে ফ্রিজে ছিল চিকেন কাটলেট, ওইটারও ভাজলাম। চিকেন সমুচা বানাইছি, ওইটারও ভাজলাম। তারপরে 1 প্যাকেট কিনে নিয়ে আসলাম ভেজিটেবল রোল। আচ্ছা, এটাও একটা ভাজা দেখি, ইফতারের সময় তো খেলে মুখটা ভালো লাগবে। এগুলা সব ভাজা পোড়া ভাজার পরে একটা কাগজের পেপারের মধ্যে দিয়ে দিলাম। মনে করলাম যে তেলগুলো টাইনা ফেলাইছে, মানে মনের শান্তি, বুঝলেন না? তারপরে একটু সাজাইলাম আর কি, সুন্দর দেখার জন্য। তারপর একটু ফল কাটলাম। ওই যে 5-10 পাউন্ড তো মনে একটা আশা আছেই, যদি লস করতে পারি। এটা তো আর হবে না, তাও একটু শান্তি লাগে আর কি, একটু ফলটা থাকলে ভালো লাগে যে একটু ভালো খাবো। তারপরে মুড়ি মাখা খাইলাম। আর কি আছে লাইফে, বলেন?